আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো উইদাউট স্টিমার কুকার কিভাবে মোমোস মেক করতে হয়। সো দেখতে পারতেছেন এটা কিন্তু আমি উইদাউট স্টিমার কুকার ছাড়া এই মোমোসগুলো বানাইছি। সো মোমোসগুলো কিন্তু দেখতে অনেক বেশি সফট হয়েছে। সো যা যা লাগবে, ফার্স্টে পুর বানানোর জন্য আমি যেহেতু একটা ভেজিটেবল মোমোস বানাবো, সো এখানে আমি 3টা এগ বিট করে নিয়েছি। অ্যান্ড দেন আমি এখানে নিয়েছি স্প্রিং অনিয়ন, এখানে আমি 3টা কাট করে নিয়েছি এরকম ছোট ছোট করে। দেন আমি এখানে নিয়েছি পাতাকপি, সো পাতাকপিকেও আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। সো এখন আমি এখানে গরম তেল দিয়ে দিতেছি, তেলটা গরম হওয়ার জন্য। তেলটা যখন গরম হবে এখানে আমি এগটাকে দিয়ে দিব। এগটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দেন আমি গরম তেলে এগটাকে দিয়ে দিব। সো একটা যেহেতু আমি একটা মোমোসের পুর বানাবো, এই জন্য আমাকে এগটাকে একদম ঝুড়া টাইপের এগ বানাতে হবে আর একটু ভাজা ভাজা করতে হবে। সো এখানে আমি এগুলোকে একদম ঝুরা ঝুরা করে নিয়েছি। অ্যান্ড এটাকে একটু ভাজা ভাজা করার পর এটা আমি সাইডে রেখে দেবো। দেন আবার এখানে তেল দিব। তেলটা দেওয়ার পর গরম হওয়ার একটু পর এখানে আমি এক্সট্রাভাবে অনিয়ন অ্যাড করব। সো আমার কাছে যেহেতু ভেজিটেবল কম, আপনারা চাইলে এক্সট্রা ভেজিটেবল চাইলে অ্যাড করতে পারেন, লাইক গাজর টাজর বা ক্যাপসিকাম ইত্যাদি আপনারা চাইলে অ্যাড করতে পারেন। সো এখানে আমি আবার স্প্রিং অনিয়নটা দিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু যখন লাল হয়ে যাবে, দেন এখানে আমি পাতাকপিটা অ্যাড করব। তো পাতাকপিটা কিন্তু অনেকক্ষণের জন্য একটু সুন্দর মতো কুক করতে হয়, বিকজ পাতাকপি থেকে যখন পানিটা ছাড়বে দেন আমি পাতাকপিটাকে কুক করা থেকে নামাবো। তো এখানে আমি 3 টাইপের মশলা নিয়েছি, ধনিয়ার গুঁড়া, লাল মরিচ অ্যান্ড লবণ। এই 3টা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে কুক করে নেব। সো এখন আমি বানাবো মোমোসের জন্য ডোটা। সো ডোটা বানানোর জন্য ফার্স্টে এখানে আমি ময়দা নিয়েছি, প্লাস এখানে আমি সল্ট অ্যান্ড অয়েল, এই দুইটা আমি অ্যাড করতেছি। এগুলো আপনারা অয়েলটা অ্যাড করলে মোমোসের ডোটা একটু সফট হয়, এই জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি। সো এখন এগুলোকে একটু মিক্স করার পর সো একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো মোমোসের ডো যেহেতু এখানে বানাচ্ছি তার জন্য অবশ্যই গরম পানিটা ইউজ করতে হবে, বিকজ গরম পানিটা ইউজ করলে মোমোসের ডোটা অনেক বেশি সফট হয়। আর মোমোস যেহেতু সফট, তো অবশ্যই ডোটা অনেক একটু সফট হওয়া লাগবে। সো এখানে আমি কয়েক স্টেপে 3 স্টেপে আমি এখানে গরম পানি অ্যাড করে নিয়েছি, লাইক এরকম হবে ডোটা। এখন আমার পুরগুলাকে আমি দেখতেছি। সো আমি সাইডে যে ভাজা ভাজা ডিমগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করে নিয়ে আমার পুরটা তৈরি করলাম। সো এখন আমি ডো বানানোর দিকে আসতেছি। সো ডো বানানোর জন্য আগে এগুলোকে রুটির মতো বেলতে হবে। বেলার সুন্দর মতো বেলতেছি, ছোট ছোট করে পাতলা পাতলা করে বেলতে হবে। এটার পরিমাণ অনুযায়ী পুরগুলা দিতে হবে। বেশি হয়ে গেলে কিন্তু মোমোসটা হবে না, সুন্দর মতো শেপ দেওয়া যাবে না, ফাইটটা যেতে পারে আর অনেক সমস্যা। সো যতটুকু বানাবেন ওর অনুযায়ী একটু কম দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিতে গেলে নষ্ট হয়ে যায়। তারপর এরকম সুন্দর মতো ফোল্ড করে নেবেন। মোমোসের শেপ দেওয়া কিন্তু খুবই ইজি, জাস্ট এরকম হালকা হালকা করে ফোল্ড করে নেবেন। সো আমারটা দেখতে কিন্তু এরকম হয়েছে, আমি কিন্তু একদম সুন্দর মতো করতে পারি না, লাইক এরকম হয়েছে আমার মোমোসগুলো দেখতে। অ্যান্ড দেন যাদের স্টিমার কুকার নাই তারা কী করবেন, এরকম একটা ছাঁকনি নিয়ে নেবেন, ছাঁকনি নিয়ে নিচে পানি দিয়ে নেবেন। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তারপর যখন এটা গরম হবে দেন এখানে মোমোসগুলো দিয়ে দিবেন। সো আমিও সেমভাবে এখানে মোমোস দিয়ে দিয়েছি। আগেই কিন্তু এটাকে একটু গরম করে নেবেন, দেন গরম করানোর পর উপরে দিয়ে ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবেন। মাত্র 5-6 মিনিটের মতো লাগবে মোমোসগুলো হইতে। 5-6-7 মিনিট পর আমি যখন খুললাম আমার মোমোসগুলো দেখতে এরকম হচ্ছে, হালকা কিন্তু একটু ফুলে যাবে। সো দেখতে পারতেছেন এখানে হালকা হালকা করে ফুলে গিয়েছে। এখন আমি এগুলাকে পরিবেশন করব। সো নাও ইটস রেডি। আমি এখানে সস নিয়েছি দুটোটাই আমি হোমমেড, চাইলে রেসিপি দিতে পারি। সো দুটোটাই হোমমেড। নাও আমি আমার মোমোসগুলো পরিবেশন করলাম, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খাইতেও অনেক মজা হয়েছে। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে আমার সাথে শেয়ার করতে পারেন, আমার ইনস্টাগ্রাম FB-তে আমাকে চাইলে ফলো করতে পারেন। টাটা।